গাছগুলো অনেক সুন্দর হচ্ছে দিন দিন। বারান্দার ভিতরে আর কি হবে, যা হয় তাই তো সুন্দর। একটু মেঘলা মেঘলা আকাশ, মেঘ হয় না, অসম্ভব গরম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আপনারা আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, দেখেন কোথায় কি করে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ। দূর থেকে কাকের শব্দ পাচ্ছি। বাজারে যাচ্ছি, ম্যাডাম সমস্ত কিছু কি আগুনের মতো দাম দেখছো? যা কি করা যাবে, দুনিয়াতে যুদ্ধ বিগ্রহ আরম্ভ হয়েছে, আল্লাহ মাফ করুক, সব ঠান্ডা করুক। আর না হলে তো সারা দেশে সারা বিশ্বে সমস্যা। আল্লাহ ভরসা। আল্লাহ আমাদের সবাইকে শান্তিতে রাখুক, এই দোয়া করি আর কি। বন্ধুরা আপনারাও দোয়া করবেন। যাও যাও, এদিকে না, যাও এদিকে যাবে, ডান দিকে যেতে পারবা। হ্যাঁ, দাম কিন্তু আগুনের মতো। ঠিক আছে, পানি দিয়ে কেটে জাগ দিয়ে রাখছে। ডান দিক দিয়ে ওকে, বন্ধুরা থাকেন আমাদের সাথে। চিংড়ি কি বানাচ্ছ? না, কাটিনি এখনো, কাটতে হইব না। চিংড়ি মাছ তো সোনার দাম হয়ে গেল মৌসুমে, যা চাই তাই দিতে হবে, সোজা কথা। বুঝছা, কিছু করার নাই। আজকে কি করতেছ? আমি কিছু করি না। এটা কি জান আনলাম? এটা পটল, কপি, আলু। হ্যাঁ, আর কিছু আনি? না না না, ডিম ফ্রিজে রেখে দিছ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আল্লাহ হাফেজ। আল্লাহ ভরসা। আমি আর কাজ করি। আচ্ছা, কাজ করো। এই গরমে সবারই জীবন যাপন সব পেরেশান। করো, সমস্যা নাই। কিছু করতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, কি করুন? না খাইতে ভালো লাগে, করতে তো হবে কাজ, কাজ না করলে হবে না। খাইতে ভালো লাগে। আমি যে একটু ফ্রিজে ঢুকাও। ওকে, থাকেন আমাদের সাথে। ফ্রিজে কি জানি কর। দেখেন ম্যাডাম আমাকে আজকে স্পেশাল ডায়েট দিয়েছে। এটা হলো যে ভেজিটেবল, এই পুরো ভেজিটেবল আমাকে খেতে হবে। ম্যাডামকে কিছু দিব আর কি। এই যে দেখেন, এই ভাত, একটা চিংড়ি, আর এই লেবু, আর ফ্রাইড রাইস, না ফ্রাইড রাইস সাথে একটা চিংড়ি দিয়েছে, গলদা চিংড়ি। হ্যাঁ, ম্যাডাম কি খাবে দেখাচ্ছে, ম্যাডামকে দেখাবো। ম্যাডাম আর একটু খিচুড়ি খাচ্ছে, দেখেন। হ্যাঁ, এটা তো মজা ম্যাডাম। ঠিক আছে, খেতে থাকো, আমরা খেতে থাকি, থাকেন আমাদের সাথে। এই যে পটল ভাজি করতেছি, অলরেডি অনেক কিছু হয়ে গেছে, তুমি উঠো নাই, সমস্যা নাই। এই যে পটল ভাজা একই নামাইলাম, বুঝছো? মানে আরও আছে বাকি, এটি হয়ে গেছে, এটি নামাই নিলাম। আরও আবার চুলাই দিব। কালকে পটলগুলো আনলা না, ওগুলা আলু চিংড়ি রান্না করবো। চিংড়ি রান্না করবো, চিংড়ি ভিজাইছি।
চিংড়ি ভুনা করবো। করো, আমি একটু নিউজ টুজ দেখি। আর আচ্ছা, তুমি নিউজ দেখো। থাকেন আমাদের সাথে। আবার মাছ বসানোর সময় ডাকবো তোমাকে। এই তো আসো, এই যে চিংড়ি বসাবো। তোমার সব মেশিন রেডি? মেশিন আসো, ওই যে আমি তেল দিয়ে দিলাম। তেল আর আলুটা একটু ভাজা নিছি হলুদ আর লবণ দিয়ে। ভালো করে এই যে আলুটা একটু ভাজা দিয়ে নিলাম হলুদ আর লবণ দিয়ে। এই যে এখন আমি তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম সব রেডি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা। লবণ করে দিবা নাকি? হ্যাঁ, লবণ তো পরে দিব। আর তেজপাতাটা দিয়ে নিলাম। সবগুলো একসাথে দিয়ে দিব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম নাকি স্বাদ মতো লবণ নাকি? এখন হচ্ছে যে আমি যে সল্ট লবণ স্বাদ মতো, এত লবণ লাগবে না আমার, এনা তো গ্যামেতে ভিজে গেছে গেলে বাইরে কি পরিমাণ গরম দেখো না। সকালবেলা আবহাওয়াটা ভালো ছিল, তাই না? ভাবলাম যে বৃষ্টি হবে, খুব খুশি হয়েছিলাম, কিন্তু এখন তো হতাশ হয়ে গেলাম। কি করবা? কালকে আমরা কোথায় যাচ্ছি আপনারা সবাই দেখতে পাবেন। কোথায় যাই দেখতে পাবেন। হ্যাঁ, কালকে আমরা কোথায় যাচ্ছি আল্লাহ বাঁচে রাখুক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ রহম, নবীর দোয়া, ময়মুরবির দোয়া, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ যদি নাই ইনশাআল্লাহ। এই যে আমি এখন দিচ্ছি হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া, এটা হচ্ছে আমার মরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, আর এটা হচ্ছে আমার জিরার গুঁড়া, জিরার গুঁড়া, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, গোটা গরম মশলার না, গরম মশলার গুঁড়া। এটাও আমি একটু দেবো, যে চিংড়ি তো ফ্লেভারটা ভালো আসবে। এখন মশলাটা কষাবো। এই মুহূর্তে আমি একটু সামান্য পানি অ্যাড করব, একটু সামান্য পানি, এতে মশলাটা ভালোভাবে কষানো হবে। টমেটো দিব নাকি? দিয়ে দিলে ভালো হয়। দাও তাহলে বের করে নিয়ে আসি, দেখ কালারটা ভালো হবে। টমেটো নিয়ে আসি। টমেটো আনতেছো ম্যাডাম? হ্যাঁ, টমেটো, বাজারে খাওয়া হয়, কিন্তু এই যে এখন টমেটোর কথা মনে করলো, তুমি জানতে পারতা বলো? এটা আমার প্রয়োজনে ছিল, আমি বের করে নিলাম, তাই না? এই যে বের করে নিয়ে আসলাম, এই যে আমার টমেটো কত সুন্দর হয়েছে দেখেন আপনারা। এই বরফটা সরিয়ে দিলেই কেটে দেবে নাকি? হ্যাঁ, কেটে তুলি। এই দেখেন কত সুন্দর টমেটো, সেই তাই না? দেখছো কি সুন্দর ভাবে কাটা হয়ে যায়, বোঝাও যায় না যে এটা ফ্রোজেন, শুধু হাত দিয়ে ধরার পর বোঝা যায় ঠান্ডা। এই টমেটো গুলা যখন আনছিলাম না, পাকা কম ছিল, এর জন্য কালারটা এরকম, তো হালকা কাঁচা কাঁচা ছিল, তো ওগুলাই আমি রাখছিলাম। বেশি পাকা গুলা রাখলে, পাকাও আছে, টমেটো গুলা এখন কাটা শেষ, দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম।
মশলাটা কষানো হয়ে গেছে, এখান থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি চিংড়িগুলা দিয়ে দিব, আবার চিংড়িগুলা এখন কষাবো। চিংড়িগুলো এখন কষিয়ে আনি, এখন একটু ঢেকে দিব। চলো কমপ্লিট, চলো কমপ্লিট। এখন আমি মশলাগুলারে আবার গুছাইয়ে রেখে দিব। সুন্দর জিনিসটাকে যত্ন করতে হয়, বুঝছো? অবশ্যই যত্ন করলে সবকিছু ঠিক থাকে। হ্যাঁ, সুন্দর সবকিছুরই যত্ন করতে হয়, সুন্দর সবকিছু যত্ন করতে হয়, বুঝছো? আমারও যত্ন নিও। বুঝাইতে পারছি তোমাকে? আমাকে একটু যত্ন নিও ভালো মতো। হ্যাঁ, তার মানে সুন্দর সবকিছু যত্ন করতে হয়। কি বুঝাইতে পারছি? কটা দেখো, কটা শার্ট, কটা প্যান্ট, কটা দেখো। 2 3 4 5 মোস্ট পাঁচটা। আর মৌসুমি, তাহলে আমি যাই। হ্যাঁ মৌসুমি, মোট 5টা, বুঝছো? যাও না, কেরা কয়, সারা কয়। আসসালামু আলাইকুম। আবার বিদায়ের ঘন্টা বাজে গেছে। ওই যে স্কুলে বলতাম নাকি কখন ছুটি হবে, কখন বাজবে সেই ঘন্টা, সেরকম যে আমাদেরও ছুটি হয়ে গেছে, ঘন্টা বাজতেছে ঢং ঢং ঢং, মানে এখন বিদায় নিতে হবে, সময় হয়ে গেছে। আপনাদের কাছ থেকে তো বিদায় নিতে মনে চায় না, কিন্তু নিতে তো হবে। একটা শেষ না হলে তো একটা শুরু হইতে পারে না, তাই না? এইভাবে দিন চলতেছে, একটা শেষ একটা শুরু, ঠিক না? ও যে একটা গান আছে না, তোমার হলো শুরু আমার হলো সারা। হ্যাঁ, আমার হলো সারা। মাশাআল্লাহ, খুব সুন্দর গাইছো। ভালো না গো মৌসুমি? না না, তারপরেও সুন্দর হয়েছে, খুব সুন্দর গাইছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ আমাদের ভিডিও দেখলেন, হ্যাঁ, সকালে দেখবেন, সেটাই। আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। যেভাবে আপনারা আমাদেরকে একটু 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 করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা লাফিয়ে যেতে চাই না, আমরা অল্প অল্প করে যেতে চাচ্ছি। হ্যাঁ, এগোতে চাই। হ্যাঁ, অল্প অল্প করে এগিয়ে যাওয়াটাই ভালো। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। আমরাও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার জিএম যেন ভালো থাকে, আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করে, নেক হায়াত দান করে, সুস্থতা দান করে, সে যেন ভালো থাকে। এভাবেই যেন আমার পাশে থাকে, আমার সবকিছুতে যেন সে সবসময় এভাবে ভালোবেসে সাপোর্ট করে। না, অবশ্যই তুমিও তাই। সেটাই। ঠিক আছে বন্ধুরা, আজকের বাড়াতে চাই না, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমাদের পাশে থাকবেন। অনেক গরম, বেশি বেশি পানি খাবেন ইনশাল্লাহ। আবার একটা নতুন ভিডিও নিয়ে টুক করে চলে আসবো আপনাদের সামনে। হ্যাঁ, আগামীকাল চলে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন। ভালো থাকেন।